সুপ্রিয় দর্শকরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পুনরায় সুদীপ্ত বণিক আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের যে সিবিটি টেস্ট আসতে চলেছে তার প্রিপারেশান নিয়ে। আমরা এর আগের কয়েকটি ভিডিওতে ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের সেমিস্টার 3 এনএসকিউএফ লেভেল 5 মডিউল 1-এর বিভিন্ন রকম কোয়েশ্চেন আপনাদের সামনে সলিউশন করে দেখিয়েছিলাম এবং তার সঙ্গে তার সলিউশন ডায়াগ্রামগুলিও আপনাদেরকে শেয়ার করেছিলাম। আর ঠিক এর আগের ভিডিওতে আমরা মডিউল 2 অর্থাৎ ডিসি মোটরের উপরে প্রথম যে 25টি কোয়েশ্চেন রয়েছে সেই 25টি কোয়েশ্চেনের সলিউশন করে আপনাদের সামনে দেখিয়েছিলাম উইথ ডায়াগ্রাম। তো আজকে আমরা এই ভিডিওতে 26 নাম্বার কোয়েশ্চেন থেকে 45 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত আপনাদের এখানে সলভ করে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পাশাপাশি তাদের সলিউশন যে ডায়াগ্রামগুলো আছে অর্থাৎ যে ডায়াগ্রামটি দেখলে আপনি সেই প্রশ্নটির উত্তরটিকে মনে রাখতে পারবেন সেই ডায়াগ্রাম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি। তবে হ্যাঁ, একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের জন্য ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করছি আমাদের আজকের 26 নাম্বার কোয়েশ্চেন। হুইচ মেথড অফ স্পিড কন্ট্রোল গিভস বিলো দ্য রেটেড স্পিড ইন ডিসি সিরিজ মোটর? ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে রেটেড স্পিডের থেকে বিলো স্পিড কন্ট্রোল মেথড আমরা কোনটি ব্যবহার করে থাকি? ফিল্ড ডাইভার্টার মেথড, ট্যাপড ফিল্ড মেথড, ভোল্টেজ কন্ট্রোল মেথড এবং আর্মেচার ডাইভার্টার মেথড। যখনই আপনাকে বলে দেওয়া থাকবে যে নর্মাল স্পিডের থেকে অর্থাৎ রেটেড স্পিডের থেকেও বিলো স্পিড লেভেল কন্ট্রোল করতে হবে, তাহলে তখনই সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপশান আর্মেচার ডাইভার্টার মেথডটা ইউজ করতে হবে। তো ক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিলাম, কারণ এখান থেকে আমাদের টিক মার্ক করতে হবে। তাহলে এখানে আমাদের অপশান ডি আর্মেচার ডাইভার্টার মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন এবং এই সিরিজের 27 নাম্বার কোয়েশ্চেনে, হোয়াট ইজ দ্য এফেক্ট ইফ এ 4 পয়েন্ট স্টার্টার রেজিস্ট্যান্স ইজ কাট অফ ডিউরিং রানিং? যদি একটা 4 পয়েন্ট স্টার্টারের রেজিস্ট্যান্স রানিং অবস্থায় কাট অফ হয়ে যায়, কেটে যায়, তাহলে কি ধরনের এফেক্ট পড়তে পারে? মোটর স্টপড, মোটর থেমে যেতে পারে। রানস অ্যাট স্লো স্পিড, মোটরটা খুবই আস্তে আস্তে ঘুরবে। রানস অ্যাট ভেরি হাই স্পিড, রানস অ্যাট রিভার্স ডিরেকশান। তো এক্ষেত্রে মোটরটা যদি রেজিস্ট্যান্সটা কাট অফ হয়ে গিয়ে থাকে ডিউরিং রানিং কন্ডিশনে, তাহলে মোটরটা কিন্তু খুবই আস্তে হালকা স্পিডে ঘুরবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের তৃতীয় প্রশ্ন এবং এই সিরিজের 28 নাম্বার কোশ্চেনে। Which carbon composition brush requires in the armature circuit to operate the DC motor? DC মোটরের আর্মেচার সার্কিটে কার্বন কম্পোজিশন ব্রাশ আমরা কেন ইউজ করে থাকি? ইনক্রিজ দ্য স্টার্টিং টর্ক, protects from armature reaction, protects armature from overloading, reduce the spark in the commutator segment. তো বেসিক্যালি কার্বন কম্পোজিশন ব্রাশ আমরা এই জন্যই ইউজ করি যাতে কমিউটেটর সেগমেন্টে যে স্পার্কিং হয় বা ফ্লাশিং হয় সেটা আমাদের তুলনামূলক কমানো যায়। তাহলে এখানে অপশান ডি রিডিউস দ্য স্পার্ক ইন দ্য কমিউটেটর সেগমেন্ট, ডি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসছি আজকের সিরিজের 29 নাম্বার কোয়েশ্চেন এবং আজকের ভিডিও 4 নাম্বার কোয়েশ্চেনে। Why series motor produce high torque and a speed initially without load? কেন সিরিজ মোটরের ক্ষেত্রে মোটরটিকে যদি উইদাউট লোডে চালানো হয় তাহলে সেই মোটরটির প্রচণ্ড পরিমাণে হাই টর্ক থাকে? যেহেতু সিরিজ মোটরের ক্ষেত্রে কোনো ব্যাক ইএমএফ থাকে না, সেই জন্য সেই মোটরের স্পিড কিন্তু প্রচণ্ড হাই থাকে উইদাউট লোডে। অপশান এ অ্যাবসেন্স অফ ব্যাক ইএমএফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 5ম নাম্বার কোশ্চেন এবং এই সিরিজের 30 নাম্বার কোশ্চেন। ওয়াই দ্য সিরিজ ফিল্ড ইজ শর্ট সার্কিটেড অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং ইন ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর? ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে স্টার্টিং টাইমে কেন সিরিজ ফিল্ডটিকে শর্ট সার্কিট করা হয়? 4টি অপশান একটু আমরা পড়ে নেব। টু রিডিউস দ্য স্টার্টিং কারেন্ট, to increase the speed of the motor, to decrease the speed of the motor, to maintain proper direction of the rotation. তো এক্ষেত্রে আমাদের প্রপার ডিরেকশানে রোটেট করানোর জন্যই বেসিক্যালি আমাদের সিরিজ ফিল্ড ওয়াইন্ডিংটি কিন্তু শর্ট সার্কিটেড করা থাকে ডিফারেন্সিয়াল কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ভিডিওর 6 নাম্বার কোশ্চেন এবং এই সিরিজের 31 নাম্বার কোশ্চেন। হুইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ ব্যালেন্সিং আর্মেচার? আর্মেচার ব্যালেন্সিং করার জন্য আমরা মোস্ট এফেক্টিভ মেথড হিসাবে কোনটিকে চুজ করতে পারি? স্ট্যাটিক ব্যালেন্সিং, ডাইনামিক ব্যালেন্সিং, স্ট্রেচ উইথ কাউন্টার ব্যালেন্সিং, প্লাগড উইথ লিড ওয়েট ব্যালেন্সিং। তো এক্ষেত্রে আমরা ডাইনামিক ব্যালেন্সিং বা অপশান বি ইজ দ্য বিটাকে চুজ করব। অপশান বি ডাইনামিক ব্যালেন্সিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের
এই সিজনের 32 নম্বর কোশ্চেনে, হুইচ মেটেরিয়াল ইজ ইউজড ফর স্টার্টিং রেজিস্ট্যান্স অফ ডিসি স্টার্টার। ডিসি স্টার্টারের ক্ষেত্রে স্টার্টিং রেজিস্ট্যান্স হিসাবে আমরা কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করে থাকি? ইউরেকা, নাইক্রোম, ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টাইন। তো এক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি ইউরেকা ব্যবহার করে থাকি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 33 নম্বর কোশ্চেন, হুইচ ডিসি কম্পাউন্ড মোটর ইজ অপারেটেড অ্যাট কনস্ট্যান্ট স্পিড আন্ডার ভ্যারিং লোড। ভ্যারিং লোড কন্ডিশনে কনস্ট্যান্ট স্পিড দেওয়ার জন্য কোন ধরনের ডিসি কম্পাউন্ড মোটর বেসিক্যালি ব্যবহার করা হয়? কোন ধরনের ডিসি কম্পাউন্ড মোটর বেসিক্যালি ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে আন্ডার ভ্যারিং লোড কন্ডিশনে অবশ্যই কিউমুলেটিভ লং শান্ট আমাদের মোটর ইউজ করতে হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 34 নম্বর কোশ্চেন, হাউ নো ভোল্ট কয়েল ইজ কানেক্টেড ইন এ 3 পয়েন্ট স্টার্টার উইথ ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরের সঙ্গে 3 পয়েন্ট স্টার্টারে কিভাবে নো ভোল্ট কয়েল কানেকশন করা থাকে? ডাইরেক্টলি কানেক্টেড টু সাপ্লাই, কানেক্টেড ইন সিরিজ উইথ আর্মেচার, কানেক্টেড ইন প্যারালাল উইথ আর্মেচার, কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য সানফিল্ড। তাহলে আমরা যদি পাশে ছবিটা দেখতে চাই, 3 পয়েন্ট স্টার্টারের ছবিটা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমাদের যে নো ভোল্ট কয়েল আছে সেটি কিন্তু সানফিল্ডের সঙ্গে সিরিজে কানেকশন করা থাকে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ভিডিওর 35 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ আর্মেচার ওয়াইন্ডিং ইজ ইলাস্ট্রেটেড। এখানে কোন ধরনের আর্মেচার ওয়াইন্ডিংকে দেখানো যাচ্ছে? দেখুন, আমরা যদি নিচের দিকের এই কমিউটেটর সেগমেন্টগুলোর কথা একটু দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন 1 নাম্বার কমিউটেটর সেগমেন্ট থেকে ওয়াইন্ডিং বাঁধা শুরু হলো এবং সেই ওয়াইন্ডিংটা এসে শেষ হলো 3 নাম্বার সেগমেন্টে। আবার 2 নাম্বার থেকে শুরু হলো এবং শেষ হলো 4 নাম্বার সেগমেন্টে। তাহলে যদি এদের মধ্যে আমরা কমিউটেটর পিচ বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের 3 থেকে -1 করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর বেরোচ্ছে 2। অর্থাৎ কমিউটেটর পিচ YC এক্ষেত্রে আমাদের আসছে হচ্ছে +-2। তাহলে যখনই কমিউটেটর পিচ +-2 আসবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই ধরনের ওয়াইন্ডিং হচ্ছে ডুপ্লেক্স ওয়াইন্ডিং। এবং এখানে দেখাই যাচ্ছে একটি ওয়াইন্ডিং আরেকটি ওয়াইন্ডিংয়ের কোলের উপর এভাবে জড়িয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের ওয়াইন্ডিংকে বলা হয় ল্যাপ ওয়াইন্ডিং। সো আমাদের এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। আজকে 36 নাম্বার কোশ্চেন, হুইচ গ্রাউলার টেস্ট অফ আর্মেচার ইজ ইলাস্ট্রেটেড। এখানে আর্মেচারের কোন ধরনের টেস্টকে ইলাস্ট্রেটেড করা হয়েছে বা দেখানো হয়েছে? দেখুন, যখনই আপনাদের সামনে এরকম এক্সটার্নাল গ্রাউলারের ওপরে আর্মেচার বসিয়ে টেস্ট করানো দেখানো হবে, তখন আপনাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এখানে দুরকম টেস্ট আপনারা করতে দেখবেন। যখনই সরু সরু তার দিয়ে বা সরু সরু ওয়্যার দিয়ে আপনারা কমিউটেটর সেগমেন্টের মধ্যে এইভাবে কানেকশান করতে দেখবেন, তখনই আপনারা চিন্তা করবেন যেহেতু এখানে মিলি ভোল্ট মিটার লাগানো আছে, সুতরাং একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টের মধ্যেই কিন্তু এখানে টেস্ট করা হচ্ছে। দেখুন, এখানে একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্টের মধ্যে টেস্ট করা হচ্ছে। সুতরাং এই ধরনের টেস্টিংকে বলা হয় ওপেন কয়েল টেস্টিং। কয়েলটা কোনো জায়গায় কেটে গেছে কিনা, ওপেন হয়ে গেছে কিনা, সেই ধরনের টেস্টকে কনফার্মেশন করার জন্য আমরা বেসিক্যালি এই ধরনের টেস্ট করে থাকি। এটার নাম হচ্ছে ওপেন কয়েল টেস্ট। আর যদি এখানের এই একটা টার্মিনালকে এই কমিউটেটর সেগমেন্টের সঙ্গে না ঠেকিয়ে রেখে যদি এটাকে এর স্যাপ্টের সঙ্গে ঠেকানো হতো, তাহলে কিন্তু সেটা আর্থ ফল টেস্টকে ডিনোট করতো। তো এখানে আমাদের ওপেন কয়েল টেস্ট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকে 37 নাম্বার কোশ্চেনে, হুইচ স্পিড কন্ট্রোল মেথড ইজ অ্যাপ্লাইড টু অবটেন বোথ বিলো নর্মাল অ্যান্ড অ্যাবভ নর্মাল স্পিড ইন ডিসি মোটর। বিলো নর্মাল এবং অ্যাবভ নর্মাল স্পিডকে যদি আমাদের অ্যাপ্লাই করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ধরনের ফিল্ড কন্ট্রোল মেথডকে ইউজ করতে পারি, স্পিড কন্ট্রোল মেথডকে ইউজ করতে পারি? তাহলে যখন দুটো স্পিডকেই আমাদের এখানে রেগুলেট করার কথা বলছে, যে বিলো নর্মাল স্পিড এবং অ্যাবভ নর্মাল স্পিড, নর্মাল স্পিডের থেকে বেশি আবার নর্মাল স্পিডের থেকে কম, তখনই সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড লিনওয়ার্ড মেথডটা ইউজ করতে হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 38 নাম্বার কোশ্চেন, ওয়াই কমিউটেটার্স আর স্পার্কিং হেভিলি। কেন ডিসি মোটরের কমিউটেটারে অনেক বেশি পরিমাণ স্পার্কিং হতে পারে? ইনকারেক্ট ব্রাশ পজিশন, ইনকারেক্ট ফিল্ড কানেকশন, ইনকারেক্ট ডিরেকশন অফ রোটেশন, ইনকারেক্ট আর্মেচার কানেকশন। তো এর মধ্যে কোনোটাই হওয়া সম্ভব নয়, একমাত্র অপশান এ ইনকারেক্ট ব্রাশ পজিশন। ব্রাশের পজিশন যদি ইনকারেক্ট থাকে, ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কমিউটেটার সেগমেন্টে প্রচুর পরিমাণে হেভিলি স্পার্কিং হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 39 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ ইন এ রানিং ডিসি মোটর। একটি রানিং ডিসি মোটরে যে ইনডিউসড ইএমএফ উৎপন্ন হলো, তার অ্যাকশান কীরকম হবে? তাহলে আমরা সকলেই জানি যে যখন ডিসি মোটরের কথা আসে, তখন সেখানে যে ইএমএফ ইনডিউসড হয় সেটাকে কিন্তু আমরা সাধারণত ব্যাক ইএমএফ বলে থাকি, ব্যাক ইএমএফ।
ব্যাক ইএমএফ বলে থাকি, কারণ সেই ইএমএফ সাপ্লাই ইএমএফ বা সাপ্লাই ভোল্টেজকে অপোজ করে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে অপশান কোনটিতে দেওয়া আছে, অ্যাসিস্ট দ্য অ্যাপ্লাই ভোল্টেজ, নো, এটা কাটা। অপোজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, ইয়েস ইট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাপ্লাই ভোল্টেজকে অপোজ করবে বলেই তো এই ইএমএফ এর নাম হচ্ছে ব্যাক ইএমএফ। তো অপশান বি অপোজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 40 নম্বর কোশ্চেন, হুইচ মোটর হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কোন ধরনের মোটরের এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকে। দেখুন এখানে এক্স অক্ষ বরাবর টর্ককে রাখা হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর স্পিডকে রাখা হয়েছে। যখন টর্ক বাড়ছে তখন আস্তে আস্তে তার স্পিডটা ডিক্রিজ করছে, তাহলে এটা একমাত্র কিউমুলেটিভ কম্পাউন্ড মোটরের ক্ষেত্রেই হওয়া সম্ভব। যখন মোটরের টর্ক বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু তার স্পিডটা কমে যায়। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর। আজকের 41 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ রেজিস্টার কানেক্টেড উইথ হোল্ডিং কয়েল ইন এ 4 পয়েন্ট স্টার্টার। 4 পয়েন্ট স্টার্টারের হোল্ডিং কয়েলে রেজিস্টার কানেক্ট করার কি অর্থ বা কারণ কি। লিমিট দ্য কারেন্ট ইন এনবিসি, protect the coil from short circuit, protect the motor from overload, protect the armature from short circuit। তাহলে আমরা জানি যে রেজিস্টার বেসিক্যালি আর্মেচারের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টকে কিন্তু সে লিমিট করতে পারে। আর যদি আমরা হোল্ডিং কয়েলের সঙ্গে রেজিস্টার লাগিয়ে রাখি তাহলে হোল্ডিং কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে সে রেজিস্ট করবে। তাহলে এক্ষেত্রে আমাদের দেওয়া রয়েছে এনবিসি কয়েলের কারেন্টকে লিমিট করার জন্যই আমরা বেসিক্যালি রেজিস্টার 4 পয়েন্ট স্টার্টারে কানেকশন করে রাখি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি 42 নম্বর কোশ্চেনে, ওয়াই দ্য ডিসি সিরিজ মোটর ফিল্ড ওয়াইন্ডিং ইজ উন্ড উইথ থিক ওয়্যার। ডিসি সিরিজ মোটরের ফিল্ড ওয়াইন্ডিংকে কেন মোটা গেজের ওয়্যার দিয়ে বা মোটা ডায়ামিটারের ওয়্যার দিয়ে কেন ওয়াইন্ডিং করা হয়, উন্ড করা হয়। টু রেগুলেট ফিল্ড ভোল্টেজ, টু ক্যারি দ্য লোড কারেন্ট, টু কিপ দ্য ম্যাক্সিমাম ইন্ডাকটেন্স, টু রিডিউস দ্য আর্মেচার রিয়াকশান। যেহেতু থিক ওয়্যারের কথা বলা হয়েছে, যখনই ওয়্যারটার পরিমাণ ডায়ামিটারটাকে মোটা করে দেওয়া হবে তাহলে তার মধ্যে দিয়ে অনেক বেশি পরিমাণ কারেন্ট ক্যারি হতে পারবে। টু ক্যারি দ্য লোড কারেন্ট, লোড কারেন্টকে বেশি পরিমাণ ক্যারি করার জন্যই বেসিক্যালি আমরা ডিসি সিরিজ মোটরের সিরিজ ওয়াইন্ডিংটাকে থিক ওয়্যার দিয়ে উন্ড করি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি 43 নাম্বার এই কোশ্চেনে, হুইচ টাইপ অফ স্পিড কন্ট্রোল মেথড অফ ডিসি সিরিজ মোটর ইজ গিভেন হেয়ার। এখানে ডিসি সিরিজ মোটরের কোন ধরনের স্পিড কন্ট্রোল মেথড ব্যবহার করা হয়েছে। দেখুন আর্মেচারের পরে যে ফিল্ড রয়েছে সেই ফিল্ড এখানে দুটোর D3 D4 আর D1 D2 একে অপরের সঙ্গে প্যারালাল কানেকশন করা রয়েছে। তাহলে এখানে ফিল্ড প্যারালাল মেথডটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আমাদের আজকের 44 নাম্বার কোশ্চেনে, হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ সুইটেবল ফর সিয়ারিং মেশিন। সিয়ারিং মেশিনের ক্ষেত্রে কোন ধরনের ডিসি মোটর সুইটেবল। তো এক্ষেত্রে আমাদের অপশান 4টি দেওয়া আছে, শান্ট মোটর, সিরিজ মোটর, কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর। তো সিয়ারিং মেশিনের ক্ষেত্রে লোডের পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিউমুলেটিভ কম্পাউন্ড মোটরই ইউজ করব। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের এই ভিডিওর অন্তিম প্রশ্নতে আমরা উপস্থিত হয়েছি, যে প্রশ্নটিতে বলা রয়েছে হোয়ার ডিসি কম্পাউন্ড মোটর আর প্রেফার্ড। কোথায় ডিসি কম্পাউন্ড মোটরকে প্রেফার করা হয়। কনস্ট্যান্ট লোড রিকোয়ারমেন্টস, কনস্ট্যান্ট স্পিড রিকোয়ারমেন্টস, হাই স্টার্টিং টর্ক রিকোয়ারমেন্টস অর কনস্ট্যান্ট স্পিড আন্ডার ভ্যারিং লোড রিকোয়ারমেন্টস। আমরা জানি যে কম্পাউন্ড মোটর বেসিক্যালি ভ্যারিং লোডের ক্ষেত্রেই, যখন লোড ভ্যারি হয় সেই সমস্ত জায়গাতেই আমরা ইউজ করি। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা আজকের এই ভিডিওতে মডিউল 2 ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার সেমিস্টার 3 এর মডিউল 2 অর্থাৎ ডিসি মোটরের 45 নাম্বার কোশ্চেন পর্যন্ত আপনাদের সামনে এখানে সলভ করলাম এবং আপনাদেরকে তার পাশাপাশি সাহায্যকারী যে ডায়াগ্রামগুলো আছে সেই ডায়াগ্রামগুলো দেখালাম, যাতে আপনারা অপশানটি কেন চুজ করা হচ্ছে সেটা খুব ভালো করে বুঝতে পারেন। তো ভিডিওটি থেকে যদি আপনারা কিছু মূল্যবান তথ্য পেয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।